খোঁজ পাইছি আমার মেয়ের নিয়ে আমি জবরে ধরছি। আমি আবার অসুস্থ, আমার হাজবেন্ড আগেও ছিল মারার জন্য। আমার ছেলেরে মারবার লেগে গুল্লিরা করছে, ভালো করছে বুঝিয়া। এরপরে আবার আপনার গ্যাস সাইডেও দেওয়াল শোকেসের লগে গিয়ে পড়ছে হেন করিয়া হেন ভাইছে, তারা পুলিশে ভাইছে মাথায়টা। এরপরে আপনার ধরেন আমরা এই যে গুল্লিকে তো মারিয়া লাগতে চাই, এটা আমরা প্রশাসনের কাছে আমরা একটু আবেদন করলাম, আমরা চাইতে আছি নিরাপত্তা করতে হবে। আজকে এই সন্ধ্যাবেলা আপনার হচ্ছে 6:30 এরকম বা 6:20 এরকম টাইম হবে আনুমানিক। আমিও ঘরে ছিলাম, এর ভিতরে এরা আপনার গুলি করছে। আমার ওয়াইফ হচ্ছে গিয়ে প্রেগনেন্ট, ও অসুস্থ, এরপরও বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি বের হয়েছি কোনো রকম। তো পরবর্তী সময় বের হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই নাই, তবে এলাকার লোকজন দেখেছে 5-6-7 জন লোক এই আমাদের যে অন্ধকার যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আসছে, আবার এদিকে চলে গেছে। গুলিটা করছে জানালার যে পাশে, জানালা দিয়ে দেয়ালের উপর দিয়ে গুলিটা করছে। জানালা দিয়ে ভেদ করে এসে আমার ঘরের যে ভিতরের দেয়াল, এই দেয়ালটাও ছিদ্র হয়ে গিয়েছে। প্রশাসনের কাছে আমি সহযোগিতা চাই যে অতি শীঘ্রই এসব যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। সাংবাদিক জাহাঙ্গীর ভাইয়ের উপর যে হামলা হয়েছিল কিছুদিন আগে, এর প্রেক্ষিতে আমাদের রূপগঞ্জ থানায় একটা নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তারের জন্য, ওই মামলার যারা এজাহার নামীয় আসামি তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। আমাদের অভিযানের প্রেক্ষিতেই তারা হয়তো বা ভীতু সন্ত্রস্ত হয়ে আজকে কোর্টে সারেন্ডার করতে গিয়ে একজন জামিন পেয়েছে, একজন পায় নাই। আজকের যে ঘটনাটা, এই যে আপনার সাংবাদিক জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে যে গুলি বর্ষণের ঘটনাটা, এই ঘটনা শোনার সাথে সাথেই আমরা অত্যন্ত দ্রুততার সহিত আমার টিম আমি পাঠাই এখানে। পরবর্তীতে আমি এবং আমার অফিসার ইনচার্জ রূপগঞ্জ থানা আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করলাম। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অত্যন্ত দ্রুততার সহিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিব। তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায় আইনগতভাবে আমরা সেই ব্যবস্থা নিব।